নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। আমরা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, রাজ্যে বাজেটে আশ্বাস কি মিলল? তিনটি দাবি কি মেনে নিল রাজ্য সরকার? চুক্তিভিত্তিক কর্মীদের তিনটি দাবি মেনে নিল। কোন চুক্তিভিত্তিক কর্মীদের দাবি তিনটি মেনে নিল আজকের এই প্রতিবেদনে বলবো। রাজ্যের বাজেট অধিবেশন আসতে চলেছে, যেখানে কি চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি হবে। খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে। কাদের বেতন বাড়বে সেটাও কিন্তু এই প্রতিবেদনে বলবো। খুব গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও। যতগুলো তোমাদের গ্রুপ আছে সমস্ত গ্রুপে শেয়ার করে দেবে। এই নোটিফিকেশনটা খুব ইনফরমেটিভ হতে যাচ্ছে। যারা চ্যানেল নতুন, একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবে এরকম লেটেস্ট নিউ নোটিফিকেশনগুলো, ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। এই যে রাজ্যে বাজেটে আশ্বাস যে দেয়া হয়েছে, যে তিনটি দাবি অলরেডি কিন্তু রাজ্য সরকার মেনে নিয়েছে, ঠিক আছে। কোন চুক্তিভিত্তিক কর্মীদের তিনটি দাবি রাজ্য সরকার মানলো, খুব তোমাদের সামনে তুলে দেবো। খুব ইনফরমেটিভ ভিডিও, মনোযোগ দিয়ে দেখতে হবে এবং চ্যানেলটাকে শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবে এবং যতগুলো গ্রুপ আছে শেয়ার করে দেবে, ঠিক আছে। স্টেপ টু স্টেপ একদম আপডেটগুলো তোমাদের এক এক করে তোমাদের সামনে তুলে ধরবো। হাই ফ্রেন্ড, আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। এই মুহূর্তে আমরা আছি ডিপার্টমেন্ট অফ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে, ঠিক আছে। অফিসিয়াল ওয়েবসাইটে আছি। কোন চুক্তিভিত্তিক কর্মীদের তিনটে দাবি মানা হয়েছে আজকের এই প্রতিবেদনে বলবো। আশা কর্মীদের নিয়ে বলবো যে তিনটি দাবি রাজ্য সরকার মেনে নিয়েছে। কি তিনটি দাবি এক এক করে বলবো। আশা কর্মীদের যে দাবিগুলো 10টি দাবি ছিল, সেই 10টি দাবি কি এক এক করে বলবো। হার না মানা আন্দোলন, স্বাস্থ্যকর্মীরা বিক্ষোভের ঢেউ আঁচড়ে পড়েছে স্বাস্থ্য দপ্তরে। অর্থাৎ আপনারা সবাই জানেন যে আশাকর্মীদের কলকাতায় ব্যাপক আন্দোলন হচ্ছে। মাসিক ভাতা বৃদ্ধি, আশাকর্মীদের কি বলছে, মাসিক ভাতা বৃদ্ধি, ডেটা প্যাকের দাবি, বকেয়া প্রদানসহ একগুচ্ছের দাবিতে বিগত কয়েক মাস ধরেই দফায় দফায় আন্দোলন করছেন আশাকর্মীরা। কলকাতার রাজপথে পুলিশের সঙ্গে লাগাতার ধস্তাধস্তির ছবি দেখা গিয়েছে। এখানে আশাকর্মীদের কি আপডেট, একদম গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমাদের সামনে তুলে ধরবো। খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। অবশ্যই একটা চ্যানেলে ফার্স্ট হয়ে থাকলে চ্যানেলটাকে লাইক করে দেবে। কি বলছে, বর্তমানে তারা কত টাকা মাইনে পায়? বর্তমানে তাদের মাসিক ভাতা মাত্র 5,250 টাকা। 5,250 টাকা তারা মাত্র, এই টাকায় কিন্তু সংসার চলে না, সত্যিকারের সংসার চলে না। পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্যকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা বলেছেন, অল ইন্ডিয়া বেসিসে ন্যূনতম মজুরি 26,000 টাকা। আমরা সব দিক খতিয়ে দেখেই বলছি, আমাদের ন্যূনতম মজুরি 15,000 টাকা দিতে হবে। এই 15,000 টাকা দাবি করেছে, অর্থাৎ একটা দাবি হচ্ছে 15,000 টাকা বাড়াতে হবে। যে 5,250 টাকা পায় সেই ক্ষেত্রে বাড়িয়ে 15,000 টাকা দিতে হবে। এছাড়াও তারা আর কী দাবি করে, এছাড়াও তাদের পাওনা টাকা বিভিন্ন কিস্তিতে না দিয়ে, অর্থাৎ বকেয়া টাকা যেগুলো আছে সেগুলো কিন্তু মিটিয়ে দিতে বলছে। কিস্তিতে না দিয়ে একসঙ্গে দিতে হবে বলেও দাবি করেছেন। চাই চাকরির নিশ্চয়তা। এই যে চুক্তিভিত্তিক যে কর্মীরা, অর্থাৎ আশাকর্মীদের নিয়ে আজকের এই প্রতিবেদনে বলবো। আশাকর্মীরা চুক্তিভিত্তিক আছে, এটা কি স্থায়ীকরণ হবে? অর্থাৎ চাই চাকরির নিশ্চয়তা। পরিষ্কার বলেছে, এই দাবিগুলো জানিয়েছে। আর কী বলেছে, সংগঠনের নেত্রীরা কী বলেছেন, কর্মরত অবস্থায় কেউ যদি মারা যায় পরিবারকে এককালীন 5,00,000 টাকা দিতে হবে সরকারকে। মোবাইল যেটা দেওয়া হয়েছে সেটা মিনিমাম 350 টাকা, 5G প্যাকেজ দিতে হবে, অর্থাৎ ডাটা দিতে হবে। আমাদের ছুটি দিতে হবে, ঠিক আছে। এইগুলো বলেছে। মেটারনিটি লিভ দিতে হবে, মেটারনিটি লিভ দিতে হবে, আর বকেয়া টাকা দ্রুত মিটিয়ে দিতে হবে। এই হচ্ছে আশাকর্মীদের দাবি। যে ডেপুটেশন দিয়েছিল সেই দাবিগুলো কি, কতগুলো দাবি মেনে নিয়েছে, অর্থাৎ 3টি দাবি ইতিমধ্যেই জানা যাচ্ছে যে রাজ্য সরকার অলরেডি মেনে নিয়েছে। কি 3টি দাবি আজকের এই প্রতিবেদনে বলবো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। আচ্ছা, আপনারা সকলেই জানেন যে ইতিমধ্যে রাজ্যের বাজেট অধিবেশন ঘোষণা করা হয়ে গেছে। বাজেট অধিবেশনে কি এই আশাকর্মী, চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়তে চলেছে? অবশ্যই খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, সমস্ত কিছু বলবো। স্থায়ী সরকারি কর্মীর মর্যাদা, আশাকর্মীদের ডিমান্ডগুলো আগে বলে দিই। আশাকর্মীরা বর্তমানে স্বেচ্ছাসেবী হিসাবে গণ্য করা হয়। তাদের দাবি তাদের সরকারি কর্মচারীর স্বীকৃতি দিতে হবে, অর্থাৎ এই যে স্থায়ীকরণ করতে হবে, অর্থাৎ পার্মানেন্ট চাকরি, যেটা দিতে কন্ট্রাকচুয়াল নয়, এটা পার্মানেন্ট চাকরি হিসাবে এরা দাবি করছে।
আর ন্যূনতম বেতন বৃদ্ধি এর আগেই বলেছি যে 15,000 টাকার দাবি জানিয়েছে, এবং স্থায়ী ভাতা ইনক্রিমেন্ট প্রতি বছর স্থায়ী ভাতা ইনক্রিমেন্ট এবং অভিজ্ঞতার ভিত্তিতে বেতন বৃদ্ধি সামাজিক নিরাপত্তা অবসরকালীন সুবিধা, অবসর গ্রহণের পর এককালীন 5 লক্ষ টাকা গ্র্যাচুইটি প্রদান, অর্থাৎ কেউ ডিউটি চলাকালীন যদি কেউ মারা যায় তাকে 5 লক্ষ টাকা দিতে হবে, এবং অবসরকালীন মাসিক পেনশন চালু করা, এগুলো বলেছে। কাজের চাপ কমানো, বকেয়া পাওনা মেটানো, যা যা অবিলম্বে যে আছে সেগুলো মিটিয়ে দিতে হবে। আর এখানে বলেছে প্রসূতিকালীন ছুটি, প্রসূতিকালীন ছুটি ও অন্যান্য স্বাস্থ্য বিমা, চিকিৎসা সুবিধা, এগুলো বলেছে। এবার কোন কোন 3টে দাবি মেনে নিয়েছে আজকের এই প্রতিবেদনে বলে দিচ্ছি। আচ্ছা, প্রথম যে দাবি যেটা মেনে নিয়েছে অলরেডি, কর্মরত অবস্থায় যদি কেউ মারা যায় পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা, এই দাবিটা অলরেডি রাজ্য সরকার মেনে নিয়েছে, এমনটাই আমরা খবর পাচ্ছি। মোবাইল যেটা দেওয়া হয়েছে সেটার জন্য মিনিমাম 350 টাকা 5G প্যাকেজ দিতে হবে, এই দাবিটাও কিন্তু মেনে নিয়েছে আমরা খবর পাচ্ছি। আর এখানে মাতৃকালীন যে ছুটি, অর্থাৎ মাতৃত্বকালীন যে ছুটি, এটাও কিন্তু রাজ্য সরকার মেনে নিয়েছে, ঠিক আছে। আর কোনটা এখনও মানেনি যেটা হচ্ছে, যে মূল আশাকর্মীদের ডিম্যান্ড, যে 15,000 টাকার দাবি, চুক্তিভিত্তিক কর্মীদের 15,000 টাকার দাবি আশাকর্মীদের, এই দাবিটা রাজ্য সরকার বিবেচনা করে দেখছে, ঠিক আছে। রাজ্য সরকার বিবেচনা করে দেখছে বলে জানানো হয়েছে। 15,000 টাকা করা হবে কিনা এটা বিবেচনা করে দেখছে। আশা করা যাচ্ছে যে বাজেট অধিবেশনে কিছু একটা করবে, চুক্তিভিত্তিক কর্মীদের বেতন কি বাড়বে, 15,000 টাকা করা হবে, বা 15,000 টাকা না বাড়লেও কতটা কি বাড়তে পারে, বাজেট অধিবেশনেই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। সবার নজর কিন্তু বাজেট অধিবেশনে। তোমরা কিন্তু কমেন্ট সেকশনে মতামত তোমাদের জানাতে পারো যে এই আশাকর্মী বা চুক্তিভিত্তিক যারা আছে তাদের বেতন কি বাড়ানো দরকার, বাজেট অধিবেশনে কি হতে চলেছে। তোমরা কিন্তু মতামত জানাতে ভুলবে না। দেখা হচ্ছে কোনো একটা পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দাও। ধন্যবাদ।